আসসালামু আলাইকুম বন্ধু, আমি সাবিকুন নাহার। তোমাদের জন্য আজ আমার বাংলা বই চতুর্থ শ্রেণীর বাওয়ালিদের গল্প, এই গল্পের অনুশীলনীর 1 নং, 2 নং, 3 নং, 4 নং, 5 নং, 6 নং করে দেখাবো, সমাধান করব। তাহলে প্রথমে আমরা শুরু করি 1 নং শব্দার্থ থেকে। 1 নং শব্দার্থ রয়েছে, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং বাক্য তৈরি করে লিখি। জন্মভূমি, সমতল ভূমি, কৃষিকাজ, চাষাবাদ, সংগ্রহ করা, পরিশ্রম, মাংসাশী, সতর্ক, লবণাক্ত। এর সমাধানটা করি এখন আমরা। শব্দ, অর্থ এবং এখানে রয়েছে বাক্য গঠন। জন্মভূমি অর্থ, যে ভূমি বা দেশে একজন জন্মায় সে দেশ তার জন্মভূমি। জন্মভূমি দিয়ে বাক্য গঠন, জন্মভূমি মায়ের মতো। সমতল ভূমি, তল সমান যে ভূমি, সমতল ভূমিতে ধান চাষ করা হয়। কৃষিবাদ, চাষাবাদ, এদেশে চাষিরা কৃষিকাজে পটু। চাষাবাদ, কৃষিকাজ, গ্রামে বেশিরভাগ মানুষ চাষাবাদের সাথে যুক্ত। সংগ্রহ করা, আহরণ করা, সঞ্চয় করা। মধু সংগ্রহ করা মোয়ালদের কাজ। পরিশ্রম, খাটাখাটুনির কাজ। পরিশ্রম ছাড়া জীবনে উন্নতি করা যায় না। হিংস্র, প্রাণহারক, হিংস্রযুক্ত প্রকৃতি বিশিষ্ট। বাঘ একটি হিংস্র প্রাণী। মাংসাশী, মাংস যে আহার করে, মাংসই যার প্রধান খাদ্য। সুন্দরবনে অনেক মাংসাশী প্রাণী আছে। সতর্ক, সাবধান, হুঁশিয়ার। সতর্ক থাকলে বিপদের ভয় থাকে না। লবণাক্ত, লবণ মেশানো, নোনতা স্বাদের। সাগরের পানি লবণাক্ত। প্রশ্নগুলোর উত্তর প্রথমে বলি এবং পরে লিখি। কয়ে রয়েছে, সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত? আমরা এর সমাধান করি। ক প্রশ্ন, সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত? উত্তর, সুন্দরবন বাংলাদেশের খুলনা ও বাগেরহাট জেলায় সমুদ্র তীরবর্তী অঞ্চলে অবস্থিত। খ, সুন্দরবনের গাছপালা কোথা থেকে পানি পায়? উত্তর, সুন্দরবনের গাছপালা বঙ্গোপসাগর থেকে পানি পায়। গ, বাওয়ালি কারা? উত্তর, সুন্দরবনে যারা কাঠ কাটে, সেই কাঠ বাজারে বিক্রি করে তাদের আমরা বাওয়ালি বলি। গ, বাওয়ালিদের কাজ এত বিপজ্জনক কেন? উত্তর, সুন্দরবনে বাওয়ালিরা বাস করে, তারা কাঠ কাটে, জীবন নির্বাহ করে। এই কাঠ সুন্দরবন থেকে সংগ্রহ করতে হয়। সুন্দরবনে অনেক হিংস্র জীবজন্তু রয়েছে, এরা যে কোনো সময় আক্রমণ করতে পারে, তাই বাওয়ালিদের কাজ বিপজ্জনক। কিভাবে মানুষ এই বন থেকে অর্থ আয় করে? দুটি উপায় বলি। উত্তর, সুন্দরবন থেকে অর্থ আয়ের দুটি উপায় হলো, 1, মধু সংগ্রহ করে বিক্রয়। এর উদাহরণটা আমরা বুঝিয়ে বলি। সুন্দরবনে মৌমাছিরা গাছে গাছে তাদের মৌচাক বানায়, মোয়ালরা মৌচাক থেকে মধু সংগ্রহ করে বিক্রি করে অর্থ আয় করে। কাঠ বিক্রয়, সুন্দরবনে বিভিন্ন ধরনের হাজার হাজার গাছ আছে, বাওয়ালিরা এসব গাছ থেকে কাঠ সংগ্রহ ও বিক্রি করে অর্থ আয় করে। চ, সুন্দরবনে কাজ করার সময় কোনটি বাওয়ালিদের কাছে বেশি মূল্যবান, খাবার না খাবার পানি? কেন? উত্তর, বাওয়ালিদের কাছে পানি বেশি মূল্যবান।
কারণ সুন্দরবনের মধ্য দিয়ে লবণাক্ত পানি নদী আর ছোট খাল বয়ে চলেছে। মানুষ লবণাক্ত পানি খেতে পারে না, সেজন্য বাওয়ালিরা তাদের সাথে পানির ছোট ছোট পাত্র রাখে। পানি শেষ হয়ে গেলে পান করার জন্য পানি পাওয়া যাবে না সুন্দরবনে, তাই খাবারের চেয়ে পানি বাওয়ালিদের কাছে বেশি মূল্যবান। 6. বাওয়ালিরা কোথায় রাত কাটান? উত্তর: বাওয়ালিরা নদীর মাঝখানে নৌকার মধ্যে রাত কাটান। সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে কেন? উত্তর: সুন্দরবনে বিভিন্ন ধরনের হাজার হাজার গাছ রয়েছে। এসব গাছ উপকূলীয় এলাকার জন্য প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে। এজন্য সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে। মোয়াল ও বাওয়ালিদের কাজ বর্ণনা করি। উত্তর: মোয়ালদের কাজ: সুন্দরবনে বিভিন্ন ধরনের হাজার হাজার গাছ আছে। মৌমাছিরা গাছে গাছে তাদের মৌচাক বানায়। মোয়ালরা এসব মৌচাক থেকে মধু সংগ্রহ করে বিক্রি করে অর্থ উপার্জন করে। বাওয়ালিদের কাজ: সুন্দরবনের গাছ থেকে কাঠ পাওয়া যায়, যা অনেক কাজে ব্যবহার হয়। বাওয়ালিরা কাঠ কাটে ও বিক্রি করে অর্থ আয় করে। 3 নং-এ রয়েছে ছক। একটি ছক বা টেবিল তৈরি করে শিক্ষার্থীরা পূরণ করবে। এখানে রয়েছে পেশার নাম, কাজ, কাজের স্থান, এই কাজের কতটা বিপদ, এই কাজে চলার জন্য কি কি সাবধান আছে। আমরা প্রত্যেকটা পেশার সাথে আমরা বুঝিয়ে বলবো। পেশার নাম বাওয়ালি। বাওয়ালিদের কাজ কাঠ কাটা। কাজের স্থান সুন্দরবনে। এই কাজে কতটা বিপজ্জনক? হিংস্র জন্তুর আক্রমণে প্রাণ হারানোর আশঙ্কা থাকে। এই বিপদে চলার জন্য কি কি সাবধান আছে? অত্যন্ত সাবধানে কাজ করা, রাতে নিরাপদ স্থানে থাকা। মোয়াল: মধু সংগ্রহ করা। কাজের স্থান সুন্দরবন সহ বাংলাদেশের বিভিন্ন স্থান। এই কাজের কতটা বিপদ? হিংস্র জন্তুর আক্রমণে প্রাণ হারানোর আশঙ্কা। বিষাক্ত মৌমাছির কামড়ে কঠিন বিপজ্জনক অবস্থার সম্ভাবনা। কাজের এই বিপদে চলার জন্য কি কি সাবধান আছে? কাজের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, রাতে নিরাপদ স্থানে থাকা। 4 নম্বরে রয়েছে নিজের জানা যে কোনো কাজ নিয়ে ছকটি পূরণ করি। একটি ছক বা টেবিল তৈরি করে শিক্ষার্থীরা পূরণ করবে। পেশার নাম: ড্রাইভার। কাজ: গাড়ি চালানো। কাজের স্থান: রাস্তা। এই কাজে কতটা বিপদ? পঙ্গু ত্বরণের আশঙ্কা, মৃত্যুর আশঙ্কা। এই বিপদে চলার জন্য কি কি সমাধান আছে? সতর্কতার সাথে গাড়ি চালাতে হবে, ওভারটেক করা থেকে বিরত থাকতে হবে, ট্রাফিক আইন মানতে হবে। 5 উপরে ছকে তথ্য ব্যবহার করে কাজটি সম্বন্ধে একটি অনুচ্ছেদ লিখি। উত্তর: গাড়ির ড্রাইভার আমাদের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেয় এবং নিয়ে আসে। তাদের পেশা অনেক মহৎ। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা এই কাজ করে। যাত্রীদের যাতে অসুবিধা না হয় সেদিকে সবসময় লক্ষ্য রাখে। তাদের এই পেশার প্রতি আমাদের শ্রদ্ধা জানানো উচিত। অনেকেই তাদের বকাঝকা, মারপিট করে, কিন্তু তা মোটেও ঠিক নয়। 6 ছবির নিচে পেশার নাম লিখি এবং পেশাটি সম্পর্কে একটি করে বাক্য তৈরি করি। ড্রাইভার গাড়ি চালিয়ে আমাদেরকে গন্তব্যে নিয়ে যায় এবং নিয়ে আসে। ডাক্তার আমাদের চিকিৎসা সেবা দিয়ে সাহায্য করেন। মুদি দোকান।
আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করে আমাদের সাহায্য করে। কামার, দা, বটি ইত্যাদি তৈরি ও সরবরাহ করে আমাদের উপকার করে। শিক্ষক, শিক্ষাদানের মাধ্যমে নানান কিছু জানতে আমাদের সাহায্য করে। আজ এ পর্যন্তই। আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।